আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি এই দেখেন মজাদার ফুলকপির স্টাফ পরোটা। তো নতুন নতুন ফুলকপি এসেছে, তো এইরকম করে পরোটা বানিয়ে নিয়েছি। তো আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে নিয়েছি ময়দা, তারপরে নিয়েছি লবণ, তারপরে নিয়েছি তেল। শুকনো শুকনো উপকরণগুলি একটু মাখিয়ে তারপরে দিব পরিমাণ মতন পানি। পানি দিয়ে আপনি আটার জায়গায় ময়দাও নিতে পারেন। আমি এখানে মাখিয়ে নিয়েছি। তারপরে নিয়েছি ঘি দিয়ে এটাকে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেব ঢেকে। তো তারপরে এখানে নিয়েছি আমি ফুলকপি। ফুলকপি বড় বড়গুলি থেকে আমি ছোট ছোট করে নিয়ে নিব। তারপরে এখানে দেখেন আমি ছোট ছোট করে নিয়ে নিয়েছি। তারপর ব্লেন্ডার জারে 2টা গুঁড়ান দিয়ে দিব পানি ছাড়া। তো এখানে দেখেন পানি ছাড়াই 2টা গুঁড়ান দিয়ে দিয়েছি। তারপরে এখানে দানা দানা একটা ভাব হয়েছে, একদম পেস্ট মিহি পেস্ট করতে হবে না। তারপরে এখানে নিয়েছি লবণ। লবণ দেওয়ার পর আমি 10 মিনিট মেখে রেখে দিয়েছি। 10 মিনিট মেখে রেখে দেওয়ার পর দেখেন আমার এই ফুলকপি একদম ঝুরঝুরা হয়ে গিয়েছে। তো আপনি কাপড়ের সাহায্যে এই জিনিসটা করতে পারেন চিপে। তারপর প্রথমে নিয়েছি বেসন, তারপরে নিয়েছি পেঁয়াজ, তারপরে নিয়েছি কাঁচামরিচ, তারপরে নিয়েছি ধনিয়া গুঁড়া, তারপরে নিয়েছি জিরা গুঁড়া, তারপরে নিয়েছি আমি চাট মশলা আর গরম মশলা। এই এই সব উপকরণগুলি দিয়ে এটাকে মেখে রেখে দিবেন। লবণ দিবেন, লবণ দিয়ে মেখে রেখে দিবেন। তারপরে এখানে আমি ঘি দিয়েছি, আপনি তেলও দিতে পারেন। আমি ঘিটা নিয়েছি। ঘি নিলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসে এবং খেতে অনেক ভালো লাগে। তো যে কোনো পরোটা ঘি দিয়ে ভাজবেন, দেখবেন খেতে ভালো লাগবে। তারপরে এখানে দেখেন আমি রুটি বানিয়ে এইভাবে গোল করে, এইভাবে দেখেন আমি বলে বোঝানো যাবে না, গোল করে নিয়েছি। তারপরে এখানে কেটে নিয়েছি। কেটে নিয়ে ছুরির সাহায্যে কেটে নিয়ে ছোটো ছোটো ডো বানিয়ে নিয়েছি আলাদা করে। তারপরে এখানে দেখেন স্টাফটা দিয়ে ভালোভাবে যে স্টাফ করে নিচ্ছে। তো দেখেন আমি তারপরে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি আরেকটা এর উপরে বসিয়ে দেবো। তো বলে বোঝানো যাবে না, এটা আপনি নিজেই নিজে করতে পারেন। তারপরে এখানে দেখেন এইভাবে রুটি বানিয়ে নিয়েছি একটার পর আরেকটা রেখে। তো হয়ে গেল স্টাফ পরোটা। তো আমি এটাকে ভেজে নেব। প্রথমে আমি শুকনো খোলাও ভাজবো, এপিট ওপিট আমি 2-3 মিনিট ভাজবো। তারপরে এখানে দিব তেল। আপনি যে কোনো ঘি দিলে ভালো হয়, তো আমি এখানে তেল ইউজ করেছি। তো এখানে তেল দিয়ে তারপরে আমি এই পরোটাটা আমি আবার ভাজবো। তো এপিট ওপিট আবার 3-4 মিনিট অন্তত ভাজবেন। একটু একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ কি এটা ভিতরে স্টাফটা একটু সেদ্ধ হবে। তো দেখেন কত টেস্টি একটা পরোটা রেডি হয়ে গেল। তো এটা আপনি টিফিনে দিতে পারেন, বিকালের নাস্তায় খেতে পারেন। আসসালামু আলাইকুম।